করার পর আমরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছলাম 1500 কোয়েল পাখির বাচ্চা নেওয়ার জন্য। আমাদেরকে খামার ঘুরিয়ে দেখানো হলো, তারপর ইনকিউবেটর রুমে ঢোকালো। ইনকিউবেটর দেখে তো আই এম অবাক, আমার চাইতে বড় ইনকিউবেটর। যাই হোক, তারা অনেক বড় সড়োভাবে শুরু করেছে। তো যেখানে পাখিগুলো হ্যাচিংয়ে দেওয়া ছিল, তো আমি এটি একটি একটি করে খুলে দেখে রাখলাম। তো পাখি মাশাআল্লাহ অনেকগুলোই ফুটেছে। তো আমি আরেকটা তুললাম, সেখানেও দেখলাম মানে পাখির অনেক বেশি ফুটেছে। তো পাখির সাইজগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এখন তারা আলাপ আলোচনা করতেছে যে কিসের মধ্যে দিবে। তো অবশেষে ফাইনাল হলো ঝুড়িতে আমাকে পাখি দিবে। তো ওই হ্যাচিং থেকে পাখিগুলো নামিয়ে নিচে রাখতেছে। আর আমি এতগুলো পাখি দেখে তো হতভম্ব হয়ে গেলাম। মানে সত্যি কথা বলতে কি, আমি বাস্তবে এতগুলো পাখি একসাথে কখনো দেখি নাই। তো আমি একটু পরে পরে যা পাখিগুলো হাত দিয়ে ধরতে লাগলাম, হাতাতে লাগলাম। তো অবশেষে তো সকল পাখিগুলো নামানো হলো নিচে। তো এখন পাখিগুলো গোনা শুরু হবে। তো আমাকে 1500 পাখি যেহেতু গুনে দিবে, তো গুনতে অনেকটা সময় লাগবে। তো আমি বারবার পাখিগুলোই দেখতেছিলাম যে পাখিগুলো অনেক সুন্দর কিউট ছিল। তো একটু পরে পরে পাখির বাচ্চা আমি হাতে নেই। তো এই যে হাতে নিয়ে দেখাতে লাগলাম আরেকজনকে, আমার সাথে আরেকজন ছিল। তো এখন পাখিগুলো গোনা হবে। তো একজন গেল জুড়ি আনার জন্য, এখন এই পাখি আমাকে গুনে দেওয়া শুরু করবে। তো অবশেষে ফাইনালি জুড়ি নিয়ে আসলো। জুড়ির উপরে একজনে পেপার বিছাতে লাগলো। তো আমাকে একজনে বসতে দিল, একটি চেয়ার এনে দিল বসার জন্য। আমাকে বলতেছিল যে হুজুর আপনি বসে বসে দেখেন বা আপনি গুনেন। তো অনেকগুলো পাখি তো একসাথে 3 জনে গুনলে তাহলে সহজেই গোনা শেষ হয়ে যাবে। আর আরেকজনে জুড়িতে পেপার বিছাতেছিল, এই দৃশ্যগুলো আমি দেখতেছিলাম। তো এখানে একটি মজার বিষয় হলো, তারা দেখলাম পাখিগুলো দৌড়তেছে আর গুনতেছে, একজনে 5টা করে গুনতেছে একসাথে। তো আমাকে বললো গোনার জন্য। তো আমি যখন 5টা করে গুনতেছিলাম, শুরুতেই প্যাঁচ লাগিয়ে দিয়েছিলাম। তো তখন আমি বললাম যে আমি 5টি করে তো গুনতে পারতেছি না। তখন আমি 2টি করে গুনতে লাগলাম। আর ওই যে 2জন অভিজ্ঞ, যাদের মূলত খামারটা, ওরা দেখলাম ঝটপট 5টা করে একসাথে গুনতেছে। আমার 2টা গুনতে যতটুকু সময় লাগে, তারা এর ভিতরে 10টা গুনে ফেলে। যাই হোক, এইভাবে গুনার কার্য সম্পন্ন হতে হতে এখানে একটি মজার ঘটনা শেয়ার করে রাখি। তো আমি চিন্তা করলাম যে যার গুণা নিয়ে ব্যস্ত, তো আমি যদি 2টার জায়গায় 5টা দিয়ে বলি যে 2টা দিছি, এখানে ধরার কোনো ভাও নাই। তখন আমার মনে হয়ে গেল যে এই জন্যই তো হাদিসে মনে হয় বলা হয়েছে যে যে সমস্ত ব্যবসায়ীরা বিশ্বস্ত হবে তারা শহীদ, সিদ্দিকীন, নবীদের সাথে জান্নাতে থাকবে। তো যেহেতু আল্লাহর অশেষ নিয়ামত যে আমার দাওরা হাদিস সম্পন্ন করতে পেরেছিলাম, তো ওই সুবাদে হাদিসগুলো আমার জানা ছিল। তখন ওই হাদিসের কথা আমার স্মরণ হয়ে গিয়েছিল। আচ্ছা যাই হোক, তো পাখিগুলো গুনতে গুনতে আরেকটা মজার বিষয় শেয়ার করে রাখি। তো এখানে তারা 3জন যৌথ খামার করেছে। তবে এখানে খুব একটা আকর্ষণীয় বিষয় হলো, তারা 3জনে মানে 3জনের দৃষ্টিভঙ্গি 3 রকম। তো একজনে হলো সালাফি মানহাজের অনুসারী, আর আরেক ভাই হলো আহলে হাদিস, আর আরেকজনের সাথে সাক্ষাৎ হয়নি, খুব গালেবান উনি মানে দেওবন্দের অনুসারী সম্ভবত। তো আমার মাঝে মাঝে আমার এটাই খটকা লাগতো যে তারা 3জন 3 মানহাজের অনুসারী, তারা 3জন একসাথে কিভাবে মিললো এবং দীর্ঘ 10 বছর যাবত তারা একসাথে ব্যবসা করতেছে। তো এই বিষয়টা আমার কাছে খুব অবাক লাগলো। তারা 3জনে 3 মাযহাবের অনুসারী, বা তাদের দৃষ্টিভঙ্গি 3 রকম হওয়ার কথা ছিল, কিন্তু তাদের মধ্যে যে একাগ্রতা এবং একজন আরেকজনের প্রতি যে বিনয়ী, এই বিনয়ী সত্যি আমার কাছে অনেক অবাক লাগলো। তো এইভাবে পাখি গুনতেছিল। তো এক পর্যায়ে পাখির গুনার কাজ প্রায় শেষের দিকে। তো যাই হোক, তো যে যেই মানহাজের অনুসারী থাক না কেন, তো ওদের মধ্যে একাগ্রতা ছিল অনেক বেশি। তারপর তাদের মধ্যে একজন রোজা রাখলো। তো এমন পাখি গুণ অবস্থায় আজান হয়ে গেল।
তো এক ভাই ইফতারি করার জন্য চলে গেল এবং আমাদেরকে দাওয়াত দিয়ে গেল যে ভাই আসেন একসাথে ইফতার করি। তো ইফতার ইফতার কিছুটা করলাম ওনার সাথে। আবার ওইখানে তিনজনেই একসাথে মাগরিবের নামাজ পড়লাম। তো মাগরিবের নামাজের পরে একটা মজার ঘটনা ঘটলো। আবার যখন একসাথে বসলাম টাকা পয়সার লেনদেনের হিসাব করলাম, তখন আমাকে এক পর্যায়ে বলল যে আচ্ছা ভাই আপনাকে একটা কথা বলি। আমি কি জি বলেন। পরে বলতেছে আপনি কি ইমামের পিছনে যে নামাজ পড়ছেন সূরা ফাতিহা পড়তে পারছেন? পরে আমার কাছে বিষয়টা অবাক লাগলো। আমি তো বললাম ভাই আমি তো সূরা ফাতিহা পড়ি নাই। পরে বলতেছে কেন আপনি পড়েন নাই কেন? তখন আমি বললাম আমি তো হানাফি মাযহাবের অনুসারী, তাই আমি সূরা ফাতিহা পড়ি নাই। তখন উনি কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তখন বলল যে ও আমরা তো সূরা ফাতিহা পড়ি ইমামের পিছনে, তো আমি সূরা ফাতিহা পড়তে পারি নাই। এরকম ভাবেই ইমাম সাহেব ইয়াতে চলে গেল। তো আচ্ছা যাই হোক, ওইটা তাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি ছিল। তো এখানে পাখি আনতে গিয়ে অনেক কিছু অভিজ্ঞতা হলো। তো এক ভাই পাখিগুলো সুন্দর করে প্রসেসিং করে আমাদেরকে দিচ্ছে, আমি ওর লগে সাহায্য করছি। তো কাঁচি দিয়ে আমি সুতাগুলো কেটে দিচ্ছি। আর যাবার আগে চিন্তা করলাম তাদের ব্যানারের একটা ছবি তুলে নেই। তখন আমি ছবি তোলা বাদ দিয়ে একটু ভিডিও করে নিলাম তাদের খামারের যেই লোকেশন, যদি প্রয়োজন পড়ে তাহলে আবার যেতে পারি। তখন মনে হলো বাচ্চা নিলাম, মা পাখিগুলোকে দেখলাম না, একটু দেখে নেই। কেননা বাপ ভালো তার বেটা ভালো, তাই মা ভালো তার জি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। এই ছন্দটা মনে হয়ে গেল। কেননা এতগুলো বাচ্চা নিলাম, মা পাখিগুলো কিরকম দেখতে একটু দেখে নিলাম আর কি। তো এভাবে আমাদেরকে ওই ভাই তাদের খামার থেকে বিদায় দিল, আমাদেরকে ট্রেনে তুলে দিল। খামারের মধ্যে অনেক পরিশ্রম করলাম, ট্রেনেও বসেছিলাম। তো আগামী ভিডিওতে দেখানো হবে 1500 পাখির ব্রুডিং কিভাবে করলাম। সকলেই দেখবেন ইনশাআল্লাহ।